আসসালামু আলাইকুম। I am Ertiz Ara Purobi from IELTS instructor. IELTS স্পিকিং এর ক্ষেত্রে সবথেকে বেশি সমস্যা হয় জড়তার ফলে। গ্রামাটিক্যাল ভুল বা অন্যান্য সমস্যাগুলো থেকেও মেইন সমস্যা হয়ে দাঁড়ায় জড়তা। দেখা যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে কিছু বলতে চাচ্ছি, কিছু প্রকাশ করতে চাচ্ছি, কিন্তু আমরা পাচ্ছি না। এর মূল কারণ হলো জড়তা। IELTS স্পিকিং এর ক্ষেত্রেও ঠিক এই সমস্যাটাই মুখ্য কারণ হয়ে দাঁড়ায়। তাই IELTS স্পিকিং এর প্র্যাকটিসের শুরুটাই করতে হবে নিজের জড়তা কাটানোর মাধ্যমে। সাধারণত IELTS স্পিকিং এর ক্ষেত্রে ব্যক্তিগত কিছু কমন বিষয় নিয়েই প্রশ্ন করে থাকে। অনেকের ধারণা থাকে স্পিকিং এ ভালো করতে হলে ইংলিশ অনেক বেশি জানতে হবে। ব্যাপারটা মোটেও এরকম না। কিছু ট্রিক্স ফলো করলে স্পিকিং এ ভালো করা সম্ভব এবং এই বিষয়গুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে স্পিকিং এ ভালো করা সম্ভব। এখন শেষ করি খুব ইম্পর্টেন্ট একটি কথা বলে। স্পিকিং এর ক্ষেত্রে কখনোই প্রশ্নের উত্তরগুলো 2-3 ওয়ার্ডে শেষ করা যাবে না। প্রশ্নগুলো বিল্ড করতে হবে, একটু বড় করে এক্সপ্লেইন করে এক্সামিনারকে বলতে হবে। আসসালামু আলাইকুম, আজ এখানেই শেষ করছি।